প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, চারু ও কারুকলা সাবজেক্ট নিয়ে যে সকল শিক্ষার্থী এমপিওভুক্ত স্কুলগুলোতে সহকারী শিক্ষক হতে চান, সে সকল শিক্ষার্থীদেরকে বলবো ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স, এই কোর্সটি করার জন্য। তো ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট শুরু থেকে এই পর্যন্ত সকল বিষয় কিন্তু সেরা প্রতিষ্ঠান হিসাবে এখনও বিবেচিত। এজন্য বলবো আপনারা এদিক ওদিকে না করে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে যান। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরা। আমাদের ভর্তির জন্য ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ঠিকানা দিচ্ছি, আপনি সেখান থেকে সকল তথ্য সংগ্রহ করতে পারবেন। www.ctmibd.com এই ওয়েবসাইটে সকল তথ্য আপনি সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি আমাদের কয়েকটি ট্রেড আছে, যে ট্রেডগুলোতে আমাদের ভর্তি চলছে এখনও, সেই ট্রেডগুলো হচ্ছে কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন, ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসক। এই কোর্সগুলো 1 বছর মেয়াদী কোর্স, এগুলা কিন্তু এখনও ভর্তি চলছে। আপনি চাইলে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের এই কোর্সগুলো করতে পারবেন। আজই যোগাযোগ করুন। যেহেতু ভর্তির টাইম কিন্তু প্রায় শেষের পথে, এই জন্য বলবো যে আপনারা আজই যোগাযোগ করুন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ঢাকায় আরও একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানটি রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ, কদমতলীতে। ঢাকার আশেপাশের জেলা অথবা ঢাকার মধ্যে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে আগ্রহী, আপনারা চাইলে ওখানেও ভর্তি হতে পারবেন। আমি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার বলছি: 01711743859। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে রায়হান ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হয়তো অনেকে ভাবছেন চারুকলার বিষয়ে আসলে অনেক কঠিন সাবজেক্ট, যেটা আপনি অঙ্কন করতে পারবেন না, আপনার দ্বারা অঙ্কন হবে না। তা আমি বলবো আপনি একটু প্র্যাকটিস করবেন, আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। যথেষ্ট সহজ করে দেখানোর চেষ্টা করি, প্র্যাকটিস করলে আপনিই পারবেন। এই জন্য বলবো চারু ও কারুকলায় আপনি এই কোর্স করতে পারেন। আর নিয়মিত ক্লাস করলে অবশ্যই আপনি কিছু না কিছু শিখতে পারবেন এবং ভালো কিছু আপনি বুঝতে পারবেন। তো চলুন আমরা সহজে কিভাবে কিছু ছবি অঙ্কন করা যায় সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেই, তারপরে আমরা বিস্তারিত অন্য কিছু করব। তো আমি প্রতিদিনের মতো আজকেও একটি দিগন্ত রেখা দিয়ে নেব। উপরে আকাশ, নিচে জমিন, এই ভাগটা করে নিয়ে মনে করেন আমি কিছু একটা গাছ আমরা একটু অঙ্কন করে কিভাবে নারকেল গাছ অঙ্কন করা যায় তার সহজ কিছু নিয়ম, কিভাবে অন্যান্য গাছ অঙ্কন করা যায়, আমি গাছগুলা মূলত সামনে ধরুন এপাশে একটি নারকেল গাছ,
এপাশে এমনি একটু অন্য গাছ। তো এই গাছগুলা আমাদের আগে এরকমভাবে একটু অঙ্কন করা শিখে নিতে হবে, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু সহজ করে দেখানোর জন্যই মূলত এই সিস্টেমটা ব্যবহার করলাম। এখানে আমরা এই পাতাগুলা, এই পাতাটা এই দিকে বাঁকা, তাই আমি এখান থেকে এই পাতাগুলো সব হালকা এদিকে বাঁকা করে দিয়ে দেব। এই পাতাটা এই দিকে বাঁকা, এটা এই দিকে বাঁকা করে দিয়ে দিলাম। এটা এই দিকে বাঁকা করব, এটা এই দিকে বাঁকা। এই পাতাটা এই দিকে বাঁকা, আমরা সব এই দিকে বাঁকা করব। এই পাতাটা এই দিকে বাঁকা আছে, তাই আমরা পাতাগুলো সব এই দিকে বাঁকা করব। ঠিক এইভাবে যদি আপনি প্রত্যেকটা গাছ আপনি আলাদাভাবে শিখে নিতে পারেন, ঘর বা একটি দৃশ্য অঙ্কন করতে যে সকল জিনিস দরকার সবগুলাই যদি আপনি এইভাবে ছোট ছোট করে অঙ্কন করে তারপরে যে আপনি পুরা একটি দৃশ্য অঙ্কন করেন, নিজের মতো করে সাজাতেও পারবেন। এই পাতাটির আমি দুই সাইড দেখাবো। যেমন এখানে দুইটা পাতা আমি দুই সাইড দেখাইছি, বাকিগুলো কিন্তু একটা সাইড দেখাইছি। ঠিক উপরেরটাও কিন্তু সোজা হয়ে আসে, তাই দুই সাইড দেখাইছি। ঠিক এইভাবে যদি আপনি চেষ্টা করেন, সহজেই আপনি অঙ্কন করতে পারবেন। এখানে আমরা প্রাথমিক অবস্থানে আমরা এইভাবে দিয়ে এরকম ভাগ করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ভাগগুলাই কিন্তু আমরা সুন্দরভাবে পাতাগুলা দেখায়, ছোট ছোট করে এরকম পাতা দেখায়। অর্থাৎ এই পাতাটি এইভাবে আমি একবার সামনের গাছগুলা এইভাবে পাতাগুলো আমরা দেখাতে পারি সহজেই। কারণ এই গাছগুলা সামনে থাকার কারণে পাতাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে যখন আমি প্রত্যেকটি ছবি আলাদা আলাদাভাবে শিখে নেব, পুরাটাই যখন এভাবে দিয়ে নেব, তখন কিন্তু বেশ সুন্দর দেখাবে। তো দেখা যাচ্ছে আমি দূরের একটি গাছ আমি অঙ্কন করব। দূরের গাছ অঙ্কন করলে তখন কি হবে, তখন কি এরকম পাতা দেখা যাবে না, তখন পাতা দেখা যাবে না। তখন একটু অস্পষ্ট থাকবে, স্পষ্ট থাকবে। এইগুলো যতটা স্পষ্ট দেখা যাবে ততটা স্পষ্ট ওখানে থাকবে না। যত দূরে যাবে তত এটা ছোট হবে এবং মানে হয়ে যাবে, অস্পষ্ট মতো হয়ে যাবে। এইভাবে যখন আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে প্রত্যেকটি গাছ, ঘর বাড়ি, নদী নালা বা এই জাতীয় যত জিনিস আছে, আমি যদি মনে করি আমি দিগন্ত রেখাটি ছবিটা জমির কুমায় দিয়ে আমি একেবারে যে মিডিল দিতে হবে তা না, আমি এখান থেকে দেব তাও দেওয়া যাবে। তখন এইগুলা কি করতে হবে, তখন নিচে আনতে হবে। আর যদি মনে করি না এইগুলা আমি এই দিগন্ত রেখাই কাজ করব,
তো করা যাবে, সমস্যা নাই। এইবার দেখেন, আমি যদি ঘর অঙ্কন করি, যেহেতু গাছ অঙ্কন করলাম, গাছ আরও কিছু অঙ্কন করে আপনারা বিভিন্ন ধরনের গাছ আপনি অঙ্কন করে এখানে বিভিন্ন ধরনের গাছ অঙ্কন করতে পারবেন। আপনি চাইলে এই গাছের এখানে আপনি ঘর অঙ্কন করতে পারেন। ঘর অঙ্কন করতে পারেন, ঘরের পিছনে বেশ কিছু গাছ, মানে গাছ গ্রামে কিন্তু প্রচুর পরিমাণ গাছ থাকে, গাছ সবসময় আপনাকে বেশি বেশি করে অঙ্কন করতে হবে। এইবার যে মূল বিষয়টা থাকবে, মূল সাবজেক্ট থাকবে, সেটা কিন্তু আপনাকে হাইলাইট করে তুলতে হবে। তো আমি এখানে এই গাছগুলো আপনাদেরকে জাস্ট একটু বোঝা দিলাম। এইবার আমি এখানে একটু অন্য কাজ করি। ধরুন আমি এই জায়গাটা একটু নদীর অঙ্কন করি। এই পাশ থেকে একটা নদী চলে গেছে, বা এইটা একটা নদী। এখান থেকে কিছু গাছ দিয়ে নদীর এই অংশটা ঢেকে আছে, আমি এটা দেখাই। এটা দিগন্ত রেখা, অনেক দূরের গ্রামের কিছু গাছপালা। ধরুন এটা নদীর অংশ, এখান থেকে এই নদী চলে গেছে ঘরের পিছন দিক থেকে। নদীর পাড়ে কিছু গাছগাছালি, ঘাস, অন্যান্য কিছু। যেহেতু নদীর কিনারায় কিন্তু একেবারে ফ্রেশ জমি থাকবে না, কোথাও উঁচু নিচু, কোথাও রাস্তা থাকবে, কোথাও ভেড়িবাঁধ থাকবে, মানে মোটামুটি আমাদের গ্রামে যে জিনিসগুলো দেখা যায় সেইগুলাই মূলত আমরা এখানে ফোটায় তুলব। আপনি আপনার মতো করে সাজা নেবেন। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। যদি আপনি ঘরটা আলাদাভাবে প্র্যাকটিস করেন, এই ঘরটা আলাদাভাবে প্র্যাকটিস করেন, তাহলে সুন্দর সুন্দর ঘর আপনি অঙ্কন করে দেখাতে পারবেন। তখন এখানেও ঘর দেখাতে পারবেন, ঘরের পাশে ঘর দিয়ে এখানে সুন্দরভাবে এটা আলো ছায়া বোঝায়, এটা আরও ফুটায় তুলতে পারবেন। তো গাছ যদি আরও কিছু এরকম বড় গাছ দিতে চান, দৃশ্যের বিষয় যদি আপনি চেঞ্জ করতে চান, সব কিছু সম্ভব। শুধু আপনাকে কী করতে হবে, প্রত্যেকটা ছবি আলাদা আলাদাভাবে আপনাকে একটু শিখে নিতে হবে। কোথাও ছোট, কোথাও বড়। এইগুলা ছোট ছোট কিছু ছবি আপনি শিখলেন, বড় কিছু শিখলেন, মিডিয়াম কিছু শিখলেন। তারপরে যে আপনি যখন একটা দৃশ্যে ওইটা সাজাচ্ছেন, নিজের চিন্তা চেতনা থেকে সাজায়ে, এইবার পরিপ্রেক্ষিতে যে বিষয় থাকবে, অর্থাৎ পার্সপেক্টিভ, দূরের এবং কাছের যে বিষয়গুলো, ওইগুলো আপনি দিয়ে সুন্দরভাবে সাজায়ে আপনি কিন্তু একটা চমৎকার দৃশ্য অঙ্কন করে রাখতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এরকমভাবে নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি এগুলো অঙ্কন করতে পারবেন। তো কথা হচ্ছে, আমাদের এইগুলা শিখতে, ছবি শিখতে মূলত আপনাকে যে সবচেয়ে বেশি প্র্যাকটিস যেগুলো করতে হবে, সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ রেখার প্র্যাকটিস করতে হবে, প্রচুর লাইন টানতে হবে, প্রচুর পরিমাণ বৃত্তর প্র্যাকটিস করতে হবে। আপনারা দেখেছেন ইতিপূর্বে বৃত্ত দিয়ে আমি বহু ধরনের ছবি আপনাদেরকে দেখাইছি, ওভাল দিয়ে বহু ধরনের ছবি দেখাইছি, বা এই জাতীয় দিয়ে বহু ধরনের ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে অনেক ধরনের ছবি দেখাইছি। তো এইগুলো প্রচুর পরিমাণ আপনি প্র্যাকটিস করবেন। যখন ফ্রি হ্যান্ডে এইগুলো দেখবেন যে আপনি সহজেই করতে পারছেন, দিতে পারছেন, শুধু কৌশল অবলম্বন করবেন, কিছু কিছু নিয়ম আপনারা ধরে রাখবেন, রেখে আপনারা অঙ্কন করবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর ছবি আপনি অঙ্কন করতে পারছেন। আপনার বাড়িতে রাখা জগ হতে পারে, মগ হতে পারে, গ্লাস হতে পারে, হাঁড়ি হতে পারে, কলস হতে পারে, এই জাতীয় মানে যত ছবি আছে স্টিল লাইফের, অর্থাৎ সামনাসামনি দেখে অঙ্কন করা, এটা কিন্তু আপনি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আপনি যখন দৃশ্যের প্রত্যেকটি জিনিস আলাদাভাবে এরকম শিখে
তারপরে আপনি বিভিন্ন দৃশ্য পাওয়া যায় ছবিতে। এখন তো আধুনিক যুগ, মোবাইলে বহু ধরনের ছবি এমনিতেই পাওয়া যায়। আপনি সেই দৃশ্য দেখেই আপনি প্র্যাকটিস করতে পারবেন। তার আগে আপনাকে কী করতে হবে, প্রচুর পরিমাণ রেখার প্র্যাকটিস করে আগে হাতটাকে ঠিক করতে হবে, তারপরে আপনার নজরটাকে ঠিক করতে হবে। অর্থাৎ আপনি যে জিনিসটা দেখছেন, অর্থাৎ ধরুন আমি এখানে একটি রেখা টানলাম, লাইন টানলাম, এই লাইনটা যদি সোজা করতাম তাহলে সোজা হতে, কিন্তু আমার দরকার হচ্ছে এরকমভাবে বাঁকা। কিন্তু আমি যে লাইনটা টানলাম সেই লাইনটা কি এরকম বাঁকা হয়েছে কি না, সেই লাইনটাই এরকম বাঁকা হয়েছে কি না আগে আমি দেখব, এটার মতো হলো কি না। এটা যদি দেখি যে না এটার মতো হয়নি, তাহলে কোথায় হয়নি, কোন জায়গায় ত্রুটি, সেই জায়গাটা ধরে ভালো করে দেখে আমি ওই জিনিসটাকে আবার প্র্যাকটিস করব। যখন একই জিনিস আপনি বারবার প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন যে আপনার সেই প্রত্যেকটি জিনিস আপনার নজরে এমনি চলে আসবে যে এটা কতটা বাঁকা, এটা কতটা সোজা, এটা কেমন দেখতে, কত বড় দেখতে, শুরুটা কোথার থেকে হয়েছে, শেষ কোথায় হচ্ছে। এই জিনিসগুলো যখন আপনি আস্তে আস্তে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন, তখন সহজেই আপনি ছবিগুলো অঙ্কন করতে পারবেন। খুব বেশি কঠিন বিষয় না, খুব বেশি কঠিন কিছু হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলছি, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য চারু ও কারুকলা সাবজেক্ট, কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন, ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসক, এইগুলো 1 বছর মেয়াদি কোর্স ভর্তি এখনও চলমান। আপনারা চাইলে 2026 সেশনের এখনও ভর্তি হতে পারেন। এই জন্য বলবো, আর দেরি না করে যদি এই কোর্সগুলোর মধ্যে কোনো কোর্স করতে চান, দ্রুত যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা আমি আবারও বলছি, ওয়েবসাইট www.ctmibd.com, পাশাপাশি মোবাইল নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন। 01969686808 এই নাম্বারে আপনি ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে ঢাকাতে, রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ কদমতলীতে। তো রায়েরবাগ কদমতলীতে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হতে চান, যোগাযোগের জন্য মোবাইল নাম্বার 01711743859। তো এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করে আপনার বিস্তারিত সব জেনে আপনি ভর্তি হতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখলাম চারু ও কারুকলা সাবজেক্টের ব্যবহারিক বিষয়ে কিভাবে সহজে ছবিগুলো অঙ্কন করা যায়, কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন, কিভাবে আপনাদের ছবিগুলো শুরু করতে হবে। কম বেশি আপনাদের প্রতিদিন আমরা কিন্তু এই বিষয়ের উপরে আপনাদেরকে ক্লাস দেখাই, আপনাদেরকে বোঝাই। তো নিয়মিত ক্লাস করবেন, ক্লাসটায় অবশ্যই হাজিরা দেবেন। যে সকল শিক্ষার্থী ভর্তি আছেন আমাদের 12তম ব্যাচে, অবশ্যই আপনারা হাজিরা দিয়ে যাবেন। ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন। পরবর্তীতে কিন্তু আপনি এই ক্লাসটি আপনার আইডি থেকে খুঁজে সহজে বের করে প্র্যাকটিস করতে পারবেন। কে কোন জেলা থেকে দেখছেন সেটাও উল্লেখ করবেন, তাহলে একটু সুবিধা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।